আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা এইচএসসি 2025 তাদের জন্য বাংলা সেকেন্ড পেপার সাজেশন প্রিভিয়াস পরীক্ষার মতো বাংলা ফার্স্ট পেপারে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আমাকে পজিটিভ একটা রিভিউ দিয়েছে, যারা অফলাইনে আছে, যে তাদের কথা হচ্ছিল স্যার এমসিকিউ যা দিয়েছেন তা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ কমন পড়েছে। এবং প্রিভিয়াস ইয়ার 2023 সালে 2024-এ যারা স্টুডেন্ট ছিল আমার, তাদের সাজেশন আমরা প্রিপেয়ার করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ওইখান থেকে কিন্তু বাংলা সেকেন্ড পেপার একদম ফুললি কমন পড়েছে। তো আশা করছি যে এই সাজেশনটাও তোমাদের জন্য, যারা 2025-এ আছো তাদের জন্য খুবই খুবই উপকারী হতে যাচ্ছে, যাদের পরীক্ষা আগামী 2-3 দিন পরে আর কি। ঠিক আছে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাজেশন। আমি কেন ইম্পর্টেন্ট সেটা বলতেছি, কারণ হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে বেজর ইয়ার আর কি, বেজর বছর কেমন 2025, 2023, 2021 বাংলা সেকেন্ড পেপার কিন্তু এই একটা প্যাটার্ন মেনটেন করে, 21, 23, 25 এরকম প্যাটার্নগুলো মেনটেন করে। তো আমরা বিগত বোর্ডগুলো এবং হচ্ছে গিয়ে কলেজগুলো অ্যানালাইসিস করে এই সাজেশনটাতে আসতে পেরেছি যে আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে আমাদের এইবার যদি সাজেশনটা কেউ ফলো করে প্রপারলি, আশা করছি তার আর কোনো কিছু প্রয়োজন হবে না। এখান থেকে তোমাদের সাজেশনটা একদম হুবহু কমন পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, একদম আমরা বলি 100%, রাইট? 100% আসলে বলা যায় না, 100% আমরা বলি হচ্ছে 99% এখানে কমন পড়বে, 1% কি হয় বলা যায় না। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে কি কি টপিকগুলো আমরা আসলে এখান থেকে পড়তে পারি, রাইট? আমাদের টপিকগুলো কোন কোন বিষয়গুলো হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারি, রাইট? তাহলে চলো, প্রথমে আছে হচ্ছে অনুবাদ। অনুবাদ কিন্তু মানে আমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু কি থাকবে, আমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ক খ থাকবে। হ্যাঁ, তো অনুবাদের যে বিষয়টা আছে তার আগে কিন্তু পারিভাষিক রূপ থাকবে। পারিভাষিক রূপ এটা যদি তোমরা চাও তাহলে হচ্ছে গিয়ে আমার অ্যানাদার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে কিন্তু তোমাদের ব্যাকরণ পাঠের সমস্ত সাজেশন এবং এটা বিশ্লেষণ দেওয়া আছে, তোমরা চাইলে ওইটা দেখতে পারো। ওইখান থেকে আশা করি এবার কমন পড়বে। গত বছরে যা হয়েছিল ইনশাল্লাহ এবছরও তার পুনরাবৃত্তি হবে, যে আমার সাজেশন থেকে মোটামুটি কমন পড়বে আর কি ইনশাল্লাহ 99% আর কি। হ্যাঁ, রাইট, ওকে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। প্রত্যেকটা সাবজেক্টে আমরা এরকম সাজেশন দেবো যেটা 99% কমন পড়ার সম্ভাবনা থাকবে। এবং হচ্ছে গিয়ে প্রতিনিয়ত হচ্ছে গিয়ে আমাদের এইচএসসি এসএসসির আপডেট এইগুলো তুমি পেয়ে যাবা, অ্যাডমিশন রিলেটেড আপডেটগুলো তোমরা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবা। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিওগুলোর জন্য, আর যারা পুরাতন তারা দেখছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে শুরু করি। প্রথমে আমরা শুরু করবো হচ্ছে অনুবাদ। অনুবাদ হচ্ছিল গিয়ে পারিভাষিক শব্দ, এটার সাজেশন তোমরা পেয়ে যাবা। আপাতত অনুবাদগুলো দেখো। তাহলে অনুবাদের বিষয়টা হচ্ছিল গিয়ে বুকস আর মেন্স বেস্ট কম্পানিয়ন ইন লাইফ। ঠিক আছে, মানুষের জীবনে বইয়ের খুবই সহযোগী বন্ধু। তো এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে পড়তে পারো, বুকস যেহেতু বলছে। হ্যাঁ, এটা দেখো সিলেট বোর্ড 2023-এ আসছে, 16-তে আসছে, সিলেট বোর্ড 16-তে আসছে। ঠিক আছে, তারপর হচ্ছিল গিয়ে কি আছে, দ্য মডার্ন ওয়ার্ল্ড উইমেন হ্যাভ প্রোভাইডেড দ্যাট। বর্তমানে আমাদের সমাজে কিন্তু মহিলাদের একটা চর্চা চলতেছে, নারী সংস্কার, তারপরে এইসব কিন্তু চলতেছে। তো আশা করতেছি যে এইখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে। ওকে, তারপর ছিল টাইম ইজ ভ্যালুয়েবল। ঠিক আছে, টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে 2023 সালে, কিন্তু এবারে কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ট্রিজ এটা দিনাজপুর বোর্ড 2019-এ আসছিল, তারপরে আর কয়েকবার বোর্ডে আসছে। এখন বিষয়টা হচ্ছিল গিয়ে ট্রিজ কেন? ট্রিজ হচ্ছিল গিয়ে যেহেতু আমাদের ইন্টারমিডিয়াম গভর্নমেন্ট চলতেছে বা অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু একটা খুব বিখ্যাত 3 জিরোস আছে, যার মধ্যে কিন্তু কার্বন নিঃসরণ। কার্বন কিন্তু আমাদের কার সাথে সাথে, ট্রিজের সাথে একটা কানেক্টিভিটি আছে, কার্বন ডাইঅক্সাইড এরকম আর কি। ওকে, তারপর প্যাট্রিজম ইজ এ ভেরি নোবেল ভার্চু, সেটা জানো। স্বদেশপ্রেম, স্বদেশপ্রেম নিয়ে কিছু না কিছু আসবে, হয় এটা রচনা, না প্রতিবেদন, না হয় অনুবাদ,
কিছু না কিছু তোমাদেরকে কিন্তু স্বদেশ প্রেম থেকে দিবে। তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট অফ লাইফ ইজ এ লাইফ অফ অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। স্টুডেন্ট লাইফে খুব ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন অফ স্টুডেন্ট, ডিউটিজ অফ স্টুডেন্ট লাইফ, এই বিষয়গুলো কিন্তু প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা প্রবল, কারণ আমাদের স্টুডেন্টরাই কিন্তু এই গণ অভ্যুত্থান, আমরাই কিন্তু এই গণ অভ্যুত্থানটা বা তোমরাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সহচর ছিল আর কি, ঠিক আছে, তোমরাই কিন্তু এটা মানে কার্যকর করছো আর কি। ওকে, তারপর হচ্ছে গিয়ে দ্য এইম অফ এডুকেশন ইজ টু মেক এ ম্যান অফার্স, ঠিক আছে। এডুকেশনের বিষয়টা তো আসলে এডুকেশন হচ্ছে জাতির অন্তরায়, রাইট, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো এই বিষয়টাকে মাথায় রেখে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস, তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমার এই সাজেশনটা সাজানো। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে আমি কোন পার্সপেক্টিভসে আমি এই সাজেশনগুলোকে প্রিপেয়ার করেছি। ওকে, তারপরে হচ্ছে দিনলিপি খুবই অল্প কিছু সাজেশন, 5টা দিনলিপি তুমি হচ্ছে লোকে পড়ে যেতে পারো। সেটা হচ্ছে লোকে তোমার কলেজের বসন্ত বরণ, ওই দিনের বর্ণনা, গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো। তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে, এটার উপরে একটা দিনলিপি করো। যেহেতু আন্তর্জাতিকটা 2023-এ চলে আসছে, এবছরে আসার সম্ভাবনা খুবই কম, যেহেতু পরীক্ষা একটু লেট করে হচ্ছে। বইমেলা সম্পর্কে দিনলিপি লেখো। তারপর হচ্ছে কলেজ জীবনে প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখা যায়। আমরা আসি প্রতিবেদনটা দেখো, প্রতিবেদনটা খুব 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি চাও যে স্যার অথবা ভাইয়া আমাদেরকে প্রতিবেদন লেখার নিয়মটা একটু জানায় দেন, প্রতিবেদন কীভাবে লিখতে হয় সে বিষয়টা একটু বলে দেন, তাহলে অবশ্যই 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 আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি প্রতিবেদন লেখার নিয়মটা তোমাদেরকে জানিয়ে দেবো, এবং হচ্ছে কোন প্রসেসে কোন পয়েন্টগুলো তুমি হাইলাইট করলে হচ্ছে সবচেয়ে বেশি মার্ক স্যারের থেকে গেইন করতে পারবা, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে এটা দেখো নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা এখনও প্রবলেম চলতেছে, 24-23 দুইটাতে সালে কিন্তু চলে আসছে, এবছর আসার সম্ভাবনা খুব কম, কিন্তু অন্য অন্য বোর্ডের জন্য যারা অন্য অন্য বোর্ড আছো চট্টগ্রাম, সিলেট, তাদের জন্য কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার আইন শৃঙ্খলা, ঢাকার আইন শৃঙ্খলা একটু অস্বাভাবিক অবস্থায় চলতেছে, সো আমি বলবো এই বিষয়টা তোমরা একটু প্রপারলি জানো। বর্তমানে আমাদের আমাদের হচ্ছিল গিয়ে উপদেষ্টা আছে, তাদের নামগুলো হাইলাইট করতে পারে, কোথায় কোথায় কোন ধরনের অকারেন্স, কোথায় কোনভাবে পুলিশ কীভাবে সহযোগিতা করতেছে, সেনাবাহিনী কীভাবে সহযোগিতা করতেছে, এই বিষয়গুলোকে তুমি এখানে উত্থাপন করবা। তোমার কলেজ লাইব্রেরি বা গ্রন্থাগার সম্বন্ধে একটি প্রতিবেদন তৈরি করো। এটা মোটামুটি তোমরা সবাই জানো, এটা ঢাকা বোর্ড 19-এ আসছে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এলাকার রাস্তাঘাট, আমাদের এলাকার অবস্থা, ঢাকার বাইরে, কিছুদিন আগেও হাসনাত আবদুল্লাহ একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সে হচ্ছে হাত দিয়ে রাস্তা উঠায় ফেলতেছে। সো এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে যদি তুমি পড়ো, এবং কোন জায়গার বিষয়টা নিয়ে তুমি আলোচনা করতেছো, কোন এরিয়ার বিষয়টা নিয়ে তুমি আলোচনা করতেছো, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি জায়গার নাম এবং কোন ডেটে কোন অবস্থায় কোন পাশে রাস্তাটা খারাপ হচ্ছে, এই বিষয়গুলো যদি তুমি একটু সুন্দর করে হাইলাইট করতে পারো, এবং ওইখানকার ইউনিয়নের কে আছে, তুমি যদি একটু নেটে সার্চ দাও, মানে তোমার এলাকার ইউনিয়ন পরিষদে কে আছে, ডিসি কে আছে, কমিশনার কে আছে, এইদের বিষয়গুলো নিয়ে যদি তুমি একটু গুছাই লিখতে পারো, তাহলে কিন্তু তোমার মার্কটা প্রপারলি তুমি পেয়ে যাবা। এখানে কিন্তু 8.5 বা 9 পাওয়ারও সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন। তোমরা জানো প্রতি বছরই আমাদের এই জায়গাটাতে একটা প্রবলেম হয় বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের বিষয়টা নিয়ে, এটা নিয়ে কিন্তু একটা প্রতিবেদন লিখতে পারো। প্রচুর পরিমাণে বন্যা হয় আমাদের সিলেট জেলাগুলোতে, সিলেট জেলা সম্বন্ধে কিছু আইডিয়া কিন্তু তুমি নেটে সার্চ দিয়ে লিখে নিতে পারো, যে এই জায়গাগুলো বন্যা হয়, বন্যার পানি এতটুকু উঠে যায়, ওইখানকার কী কী কোন কোন জায়গায় হচ্ছে গিয়ে আবাসস্থল আছে, শেল্টার আছে, ঠিক আছে, সরকারি শেল্টারগুলো আছে, বন্যার সময় এখানে যেতে হয়, ঘূর্ণিঝড়ের সময় এই করতে হয়। এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো, তুমি যতই বানায় লেখো না কেন, এই কয়েকটা পয়েন্টই আসলে তোমাকে হাইলাইট করবে। তারপর হচ্ছে দুর্নীতি ও তার প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দুর্নীতি, আমাদের দেশ দুর্নীতিতে একদম সর্বটপে থাকে, তাই না? তো দুর্নীতিও কিন্তু হচ্ছে, রিসেন্টলি খুব ধরাও পাকড়াও হচ্ছে দুর্নীতি বিষয়গুলো নিয়ে, ভিডিও ভাইরাল হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু দুর্নীতি দুদক কমিশনারকে, সচিবকে, কোন মন্ত্রণালয়ের আওতায়, এই বিষয়গুলো যদি তোমরা একটু মাথায় রেখে উত্থাপন করতে পারো, আই গেস তোমরা হচ্ছে এখানে কিন্তু ভালো একটা মার্ক পাবা। তারপর হচ্ছে খাদ্যে ভেজাল ও তার প্রতিকার বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ রিসেন্টলি তোমরা দেখতেছো ভাইরাল হচ্ছে খাদ্যে ভেজাল মিশানো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে তুমি যদি এরকম করো, বর্তমানে যিনি হচ্ছে এই ভিডিওগুলো যাদের ভিডিওগুলো তুমি দেখতেছো বা ভাইরাল হচ্ছে দেখতেছো, তাদের একটা ভিডিওকে কনসেপ্টটাকে সাজায়া, তার নাম, কোন জায়গায়, কোন দোকানে, কোন কোন প্রোডাক্টগুলো ধরছে, কেন, কীভাবে সে প্রমাণ করছে যে
যেটা ভেজাল হচ্ছে এই বিষয়গুলো যদি তুমি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তুমি বেস্ট একটা মার্ক পাবা। তো এই দেখো সাজেশন কিন্তু খুব বড় না, 7টা সাজেশন আমি দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যে যদি তুমি সাজেশনগুলো প্রপারলি একটু খুঁটিনাটি ঘাটাঘাটি করে কয়েকটা পয়েন্ট নোট ডাউন করে খাতার মধ্যে লিখে তুমি অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার এখানে একদম 8 করে পাওয়ার সম্ভাবনা প্রবল। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাই হচ্ছে গিয়ে ইমেল বা বৈদ্যুতিক চিঠি। ঠিক আছে, ইমেল বা বৈদ্যুতিক চিঠি। আচ্ছা, তোমরা একটু প্রিভিয়াসলি দেখবা প্রত্যেকটা বোর্ডে কিন্তু বেজোড় সংখ্যা দিয়ে আমি সাজানো হয়েছে। বেজোড় সংখ্যাগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। এটা 2023-এ আসছে, এবার আমাদের জন্য আসার সম্ভাবনা প্রবল, আসতে পারে, আসার সম্ভাবনা হচ্ছে অনেক। তারপর যে ইন্টারনেট ব্যবহারে, আচ্ছা এইখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে ইমেল পাঠানোর জন্য বা বৈদ্যুতিক চিঠি পাঠানোর জন্য আমরা কিন্তু এইভাবে লিখবো না যে আমরা টু তারপর হচ্ছে ডেট আমরা লিখি না। মনে করো ইমেল বৈদ্যুতিক চিঠি কাকে পাঠাবা, মনে করো হাসু আপুকে পাঠাবা। হাসু আপু এখানে কিন্তু বাংলা লিখতে পারবা না, হাসু আপু 420@gmail.com এইভাবে কিন্তু লিখতে পারবা না। হ্যাঁ, তোমাকে লিখতে হবে যে হাসু ইংলিশে লিখতে হবে 420@gmail.com এইভাবে কিন্তু লিখতে হবে, কারণ ইমেল কখনো বাংলায় হয় না। আর একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা ওয়ার্ড একটার সাথে একদম কানেক্টেড থাকবে, কোনো গ্যাপ যাতে না থাকে। গ্যাপ দিলে কিন্তু ইমেলটা আর হবে না, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তা নাহলে কিন্তু আমাদের এখানে ইমেল কিন্তু অনেক সহজ, অনেক ছোট, কিন্তু ছোট ছোট বিষয়গুলোর জন্য তুমি কিন্তু এখানে মার্ক কম পাবা। ঠিক আছে, ইমেল খুব বেশি বড় হয় না, কারণ ইমেল মানে হচ্ছে খুদে বার্তাটা অনেক ছোট হবে। যত ছোট তুমি করতে পারো তত তোমার জন্য ভালো হবে আর কি। ঠিক আছে, তো এটা মনে করো না যে 4 পেজ লিখি 5 পেজ লিখি, এরকম কিন্তু করা অবশ্যই যাবে না, এটাকে ছোট করে লিখতে হবে। দেখো ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল সম্বন্ধে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে, এখানে একটু বানান ভুল হয়েছে, বাংলা ব্যাকরণে বাংলা ভুল। আচ্ছা, ছোট ভাইকে একটি বৈদ্যুতিক চিঠি লেখো। হ্যাঁ, ইন্টারনেট ব্যবহার, ইন্টারনেট কত সালে কোথায় কি হয়েছে এই বিষয় নিয়ে টুকটাক আলোচনা করলে কিন্তু তুমি একটা প্রিভিয়াস কোনো ঘটনা তুলে ধরতে পারো যে এই প্রবলেমটা এই দেশে হয়েছে, ওই প্রবলেমটা এই দেশে হয়েছে, এই বিষয়গুলোতে তুমি হচ্ছে লেখা। যেমন কুফল যদি বলি যে তোমার পার্সোনাল লাইফের সমস্ত কিছু কিন্তু এখানে কি হয়ে যেতে পারে, একদম রিভিল হয়ে যেতে পারে, সবাই জেনে যেতে পারে। তারপর হচ্ছে সুফল কি, তুমি ওইখান থেকে পড়াশোনা করতে পারো, ইন্টারনেটে কিছু ওয়েবসাইট ব্যবহার করে তোমার পড়াশোনাকে ইংলিশ করতে পারো। ফ্লেক্সিবল এডুকেশন খুব সহজে তোমার কাছে পৌঁছায় যেতে পারতেছে কিসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ওকে, এই বিষয়গুলো কিন্তু তুমি সুন্দর করে উত্থাপন করতে পারো। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে ভুলটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট করে, তোমরা হচ্ছে গুরুচণ্ডালী দোষ প্রচুর পরিমাণে করো। তোমরা হচ্ছে গিয়ে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করো। ইমেল, আবেদন, দরখাস্ত এইগুলোতে ভাই আর যাই কিছু করো, গুরুচণ্ডালী ভুল করো না। একটা প্যাটার্ন লিখবা, যাচ্ছি এরকম না, মানে সুন্দর করে একটা চলিত ভাষা লেখার চেষ্টা করবা। মানে আল্লাহর রাস্তায় তোমরা এই জায়গাটাতে গুরুচণ্ডালী দোষটা করো না, এটা খুব রিকোয়েস্ট করে বলছি, কারণ প্রতি বছরই খাতার মধ্যে এই প্রবলেমগুলো থাকে। কারণ যিনি বাংলা খাতা দেখেন উনি বাংলায় এক্সপার্ট। ঠিক আছে, উনি খাতা দেখলে বুঝতে পারে যে হচ্ছে গিয়ে এখানে গুরুচণ্ডালী দোষ আছে, তখন কিন্তু উনি মার্ক খুবই কম দেয়। একটা লাইনে যদি মার্ক খুবই কম দেয়, মানে একটা লাইনে যদি গুরুচণ্ডালী দোষ উনি ধরতে পারে, উনি মনে করে সবগুলো লাইনে এরকম মনে হয় কিছু না কিছু প্রবলেম আছে, এবং সেই কারণে কিন্তু উনি মার্কটা কম দেয়। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। ইমেল, আবেদনপত্র, দরখাস্ত যা যা লেখো না কেন এই জায়গাগুলোতে অবশ্যই গুরুচণ্ডালী দোষ করা যাবে না। চলিত এবং সাধু ভাষায় মিশ্রণ ঘটানো যাবে না। তুমি যাই লেখো না কেন, তুমি যদি বানায় লেখো, কোনো ইনফরমেশন না দাও, তারপরেও চেষ্টা করবো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য। ওকে, তারপরে চলে যাবে সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে আহতদের জন্য আর্থিক সহযোগিতা যে এই একটা মেল দাও বা ইমেল দাও, তাহলে হচ্ছে গিয়ে সড়ক দুর্ঘটনা আমাদের অবস্থা বর্তমান সময়ে কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে এই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে তুমি মেল দিতে পারো। মনে করো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, এটা সবারই স্বপ্ন, রাইট? বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ইমেল লেখো। ঠিক
ঠিক আছে। এটা তোমরা একটু জেনে নিবা কীভাবে মেলগুলো লিখতে হয়, বা রেজিস্টারকে কীভাবে মেলগুলো লিখবা। একটা যে কোনো একটা মেল লেখার পদ্ধতি তুমি জানবা, এবং বাকিগুলো তুমি অটোমেটিক্যালি একটু রিভাইজ দিলে কিন্তু হয়ে যাবে। তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, প্রবাসী বন্ধুকে জানাবা। প্রবাসী বন্ধুকে অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো কবে আমাদেরকে স্বীকৃতি দিছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে হয়েছে, কতজন শহীদ হয়েছে, কিসের বিনিময়ে আমরা এটা পাইছি, এই বিষয়টাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবা। অবশ্যই তোমাদের গাইডগুলা বা তোমাদের টেক্সট বইগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দরভাবে এগুলো গুছিয়ে রেখেছে, তোমরা ওইখান থেকে লিখে নিতে পারো। ঠিক আছে, পরে একটু লিখবা, বাসায় একটু লিখতে পারো, 3টা দিন সময় আছে। অনেকে হয়তো বা ভাবতেছে স্যার বাংলা ইংলিশের জন্য পড়বো। হ্যাঁ, পড়ো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাটা একটু, যেহেতু বাংলা ফার্স্ট পেপারে যদি কারো ভালো বা খারাপ হয়ে থাকে, সেকেন্ড পেপারটা তো আশা রাখবে যে একটু বেটার করার জন্য। ইংলিশের কোশ্চেন সহজ হবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে ইংলিশের একটা এরকম সাজেশন করবো ইনশাল্লাহ, প্রত্যেকটা ক্লাস প্রপারলি বুঝাবো, প্রত্যেকটা টপিক ইনশাল্লাহ বুঝিয়ে দিব, যাতে করে তোমাদের এই প্রবলেমগুলো শেষ সময় প্রস্তুতিটা বা প্রবলেমগুলো একদম মানে কাটিয়ে ওঠা, একদম ঝালাই হয়ে যায়, যে না আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে মোবাইল ফোনের অপব্যবহার, এটা তো বললামই তোমাদেরকে, মোবাইল ফোনের অপব্যবহার। আবেদনপত্র, চলো আবেদনপত্রগুলো একটু দেখি। আবারও বলতেছি, আবেদনপত্র খুব খুব ইম্পর্টেন্ট। এবং আবেদনপত্র, তারপর ইমেল, চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাঝ পেজ দুইটার মধ্যে লেখার জন্য। এই পেজ থেকে এই পেজ যাতে উল্টা দিয়ে না হয়, একসাথে যাতে দুইটা পেজ চোখে পড়ে। তাহলে কি, শিল্প বাণিজ্য, কোনো শিল্প, মানে আবেদনপত্র কিন্তু এগুলো সবগুলো কিন্তু সিভি। হ্যাঁ, দেখো এখানে ম্যানেজার, ব্যবস্থাপক, বিপণন কর্মকর্তা, অফিস সহকারী পদে নিজ যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র লেখো। এটা 2023-এ আসছে, 22-এ আসছে, এবারও ইম্পর্টেন্ট আমাদের জন্য। 23, 22, 23, 24-এ আসে না, 25-এ আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে শিক্ষা, এটা মোটামুটি তোমরা জানো যে কীভাবে কী করতে হয়। এটা 24-এ চলে আসছে অলরেডি, অ্যান্ড আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা অন্য ঢাকা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, এটা অন্য অন্য বোর্ডের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ, সহকারী শিক্ষক পদে, এটা খুব 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 খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা মানে সহকারী শিক্ষক পদে, এটা ইংলিশে থাকে, ইংলিশের যে সিভি রাইটিংয়ে প্রচুর পরিমাণে থাকে। সো এটা খুবই মনোযোগ দিয়ে পড়বা। একটা সিভি যদি তুমি পড়তে পারো, একটা সিভি যদি তুমি প্যাটার্নটা জেনে যাও বা লেখার পদ্ধতিটা বুঝো, তাহলে কিন্তু তুমি সবগুলো সিভি লিখতে পারবা। ঠিক আছে, নিত্য প্রয়োজনীয়, আবারও বললাম, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে কিছু না কিছু থাকবে। দ্রব্যের মূল্য বৃদ্ধি, কম, রোধ, এই সংশ্লিষ্ট কিছু না কিছু তোমাদের কিন্তু মাস্ট বি থাকবে। আমি আবারও বলতেছি, তোমার এলাকায় ডেঙ্গু জ্বর, হ্যাঁ এবছর ডেঙ্গু জ্বরটা আমাদের জন্য প্রতি বছর এই সিজনটাতে ডেঙ্গু একটা মহামারী আকার ধারণ করে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা লিখতে পারো। আসন্ন বর্ষা মৌসুমে তোমার এলাকার রাস্তাসমূহ, এইটাও ইম্পর্টেন্ট। একদম মনে করো ড্রেনগুলো পরিপূর্ণ হয়ে যায়, রাস্তা পানি আটকায় থাকে, আমরা সি বিচের একটা ভাইব পাই। ঠিক আছে, ভাইব এখানে কাজ করে। সো এই বিষয়গুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার এলাকা আইন শৃঙ্খলা, আমি আবারও বললাম যে এই বিষয় আইন শৃঙ্খলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, তারপর হচ্ছে ডেঙ্গু, তারপরে হচ্ছে গিয়ে তারপরে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, এই টাইপ অফ জিনিস। তারপর হচ্ছে ট্রিজ, মানে বৃক্ষরোপণ, এই বিষয়গুলো কিন্তু খুব খুব খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি। ঠিক আছে, চলো এবার আমরা দেখি হচ্ছে সারাংশ খুব বেশি আমি এখানে দিই নেই, 8টা সারাংশ এখানে দিয়েছি। যারা তোমরা সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা লিখবা। আমার সাজেশন হচ্ছে তোমরা হচ্ছে সারাংশ লেখো, কারণ সারাংশ লেখা কম এবং হচ্ছে গিয়ে মার্ক সলিড পাওয়া যায়। ঠিক আছে, আর ভাব সম্প্রসারণ প্রচুর লিখতে হয়, আর তোমরা প্রচুর লিখতে গিয়ে গুরুচণ্ডালী দোষ বা সাধু এবং চলিত ভাষার একটা মিশ্রণ করে হলো, যাতে করে স্যারদের কাছে নাম্বার দেওয়াটা কঠিন হয়ে যায়। ওকে, তাহলে এই জায়গাটাতে তোমরা চেষ্টা করবা যে সারাংশগুলো মানে এইখান থেকে করার জন্য। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ এই সারাংশগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা। আশা করছি এখান থেকে তোমাদের সাজেশন এখান থেকে আশা করি কমন পড়ে যাবে। তারপরে যারা মনে করতেছো না স্যার সারাংশ পড়বো না, সারাংশ লিখতে সমস্যা হয়ে যায়, বুঝতে পারি না, প্রবলেম হয়ে যায়, তাদের জন্য হচ্ছে ভাব সম্প্রসারণ লিখলে অনেক মজা লাগে, কারণ অনেক পেজ লেখা যায়। কারণ আমরা স্টুডেন্টরা মানে পরীক্ষার হল থেকে বের হয়ে এইভাবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এক্সট্রা 3টা লুজ নিছি। ঠিক আছে, এটা বলতে আসলে এই ভাইবটা পাওয়ার জন্য কিন্তু আমাকে ভাব সম্প্রসারণ লিখতে হবে ভাই। ঠিক আছে, আমি যদি এই ভাইবটা নিতে চাই যে আরে আমি তো 3টা লুজ নিছি, 3টা এক্সট্রা নিছি, ঠিক আছে, এই একটা ভাইব, তখন পাশের জন্য আরে কি করছ, তুই কী লিখছস। ঠিক আছে, এই একটা
ভাইব পাওয়ার জন্য আমি ভাব সম্প্রসারণ লিখতে পারি, আমার যতটুকু মনে চায় আমি লিখতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃতি সুখ, এটা 24-এ চলে আসছে। আমাদের জন্য ইম্পর্টেন্ট এইটা না, আমাদের জন্য হচ্ছে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এখন যে পরিমাণের অবস্থা ভাইরাল দেখা যাচ্ছে, এই যে স্বদেশ মোস্ট ইম্পর্টেন্ট 2022-এ আসছে। দেখো এইটার যদি একটা রেশিও আমি তোমাদেরকে দেখাই তাহলে তুমি বুঝবা যে কিভাবে আসছে। 6-এ আসছে, 9-এ আসছে, 12-তে আসছে, 15-তে আসছে, 23-এ মানে 1 বছর গ্যাপ, 2 বছর গ্যাপ দিয়ে, তারপর দেখো 22-এ আসছে, 23-এ আসছে, 24 আসে নাই, 25-এ আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 16 দেখো, 13, 16, 11 এই একটা, এটাও ইম্পর্টেন্ট, এটা পড়ে নিতে পারো। কীর্তিমানের মৃত্যু নাই, এটা 17, 19-এ আসছে, তারপরে আসে নাই, এরপরে কিন্তু আসার সম্ভাবনা আছে। দণ্ডিতে সাথে দণ্ডদাতা কাঁদে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচারে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, এটা অন্যান্য বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ঢাকা বোর্ডেও ইম্পর্টেন্ট, পড়ে নিতে পারো, ঠিক আছে। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট অন্যান্য বোর্ডের জন্য। এটা কিন্তু আমি সকল বোর্ডের জন্য দিয়েছি, নট অনলি আমাদের ঢাকা বোর্ড। এই সাজেশনটা সকল বোর্ডের জন্য, সকল বোর্ড কিন্তু এখান থেকে সাজেশন, সকল বোর্ড অ্যানালাইসিস করে কিন্তু আমি এখানে এটাকে উত্থাপন করেছি। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানে বাঁচিতে, ঠিক আছে। এইটাও কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জায়গাটাতে আসলে যারা এবার পরীক্ষা দিবা, তারপরে কিন্তু অ্যাডমিশনে এরকম একটা লাইন তুলে দিয়ে বলবে যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেয়, এই উক্তিটি কার, ঠিক আছে। এটা জানতে পারলে অনেক ভালো, না জানতে পারলে আসলে কি বলবো, কিছু করার নাই। এইগুলো জানার জন্য আমি সাজেশন করবো হচ্ছে গিয়ে অ্যাডমিশনের পরে তোমরা হচ্ছে গিয়ে শিখর বাংলা ভাষা ও সাহিত্য মহসিনা নাজিলা ওনার বইটা পড়তে পারো। ওনার বইটার মধ্যে খুব সুন্দর করে এই বিষয়গুলোকে উত্থাপন করা আছে, ঠিক আছে। আমি নিজে আমার বিসিএস এর জন্য আমি পড়তেছি, এটা খুবই ভালো আর কি। ওকে, সরি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতেছি আর কি। সংলাপকে আমরা সাধারণত বলি হচ্ছে ভাষণ, সরি কথোপকথন, কনভারসেশন বলি আমরা, ডায়ালগ বলি ইংলিশে, হ্যাঁ। বইমেলা অভিজ্ঞতা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ, এটা বইগুলো তোমরা দেখলেই পাবা। 23-এ আসছে, 25-এ আসার সম্ভাবনা প্রবল। করোনা ভাইরাস বিস্তার রোধে করণীয় ভয়াবহতা সম্বন্ধে 2 শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা করো। আমাদের দেশে আবার করোনা ভাইরাসের একটা আক্রমণ কিন্তু আমাদের মধ্যে আবার একটা শুরু হয়েছে। তো এই বিষয়টা নিয়ে একটু কিন্তু আলোচনা করতে পারে, কবে হয়েছে, কোথা থেকে হয়েছে, আবার মানে কতদিন পর্যন্ত আমাদের লকডাউন ছিল, তারপরে হচ্ছে গিয়ে আবার নতুন করে কোন ভেরিয়েন্ট আমাদের সামনে আসছে, আমার ডক্টররা কি রেকমেন্ড করছে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের ক্রিকেট দলের, ঠিক আছে, যদিও একটা ক্রিকেট দলের পরিবর্তে এখন ফুটবল দলের ভাইব বেশি, তারপরও ক্রিকেট বা ফুটবল দুইটা দলেরই অ্যাটলিস্ট তোমরা মানে ক্রিকেট দলের সবার নাম আমি জানি, তোমরা জানো, ফুটবল দলের কয়েকজনের নাম আসলে করে তোমরা একটু জেনে নিবা, তাহলে হচ্ছে কি যেহেতু আমাদের একটা ভাইব চলতেছে আর এটা হচ্ছে গিয়ে একটা সংলাপ, তো এবং এটা নিয়ে কিন্তু খুব কন্ট্রোভার্সি হইতেছে আমাদের মধ্যে, আমাদের পাড়া মহল্লায়, যেহেতু এটা কনভারসেশন বা একটা ডায়ালগ। আমার কাছে মনে হয় যে এবারে ফুটবলটা নিয়ে কিছু না কিছু আসার সম্ভাবনা অনেক অনেক অনেক, ঠিক আছে। দেখো এটা 2017-তে আসছে ক্রিকেট, তখন কিন্তু ক্রিকেটের একটা অন্যরকম ভাইব ছিল। তো আমরা যেহেতু হচ্ছে এখন ফুটবলটা নিয়ে খুব চর্চা হচ্ছে, ফুটবলটা খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনেট নিয়ে বলছি, নারী সহিংসতা, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রিভিয়াসলি আমি বলে আসছি, বই পড়ার গুরুত্ব, ঠিক আছে। এটা অন্যান্য বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আর কি। তারপর হচ্ছিল ক্ষুদেবার্তার দেখো ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথা কতটা বাস্তব তা প্রমাণে আমাদের গ্রামে আচ্ছা এইখানে তার বাস্তবে একটি ক্ষুদেবার্তা লেখো, এইখানে মনে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, তা প্রমাণে একটি ক্ষুদেবার্তা লেখো, হ্যাঁ। এই ক্ষুদেবার্তাগুলো তোমরা একটু দেখে নিতে পারো, এটা একটা মিস্টেক, ওকে। তারপরে ছিল বিপদে বন্ধুর পরিচয়, এই নিয়ে একটা খুদে গল্প লিখতে পারো, খুদে গল্প মানে তোমার মতো করে সুন্দর করে গল্প, আমরা যেটাকে কমপ্লিটিং স্টোরি বলি ইংলিশে, এরকম করে একদম ইংলিশে তো বানায় একদম উল্টায় পাল্টায় ফেলাও, বাংলা বানায় একদম উল্টায় পাল্টায় ফেলাবা, কিন্তু ওই যে বললাম একটা জিনিস, গুরুচণ্ডালী দোষটা অ্যাভয়েড করতে হবে, সাধু চলিত ভাষায় মিশ্রণটাকে অ্যাভয়েড করতে হবে।
চলো আমরা রচনা চলে, এটা একটু দেখে নাও, দেখে নিলে আশা করি যে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যদি তোমরা চাও যে স্যার আপনি একটু খুদে বার্তার বিষয়গুলো আমাদেরকে একটু আলোচনা করেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি এটা নিয়ে আলোচনা করব। সংলাপ নিয়ে যদি তোমাদের কোনো কনভারসেশন থাকে, কোনো কথা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি এটা নিয়ে আলোচনা করব, আমি এটা নিয়ে ভিডিও প্রিপেয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর ছিল প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আমাদের 5টা প্রবন্ধ রচনা থাকে, আমি আশা করছি যে 7টা প্রবন্ধ রচনা দেব, এইটা তোমাদের 100% কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা, কি হতে পারে দেখো, দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা আসবেই। কিভাবে আসবে? দৈনন্দিন জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, যাই পড়ো না কোনো একটা টপিক পড়লে মোটামুটি এটা কমন পাবা, কমন পাবাই। এরপরে কি আছে? স্বদেশ প্রেম, এটাও কমন পাবা, একদম বলে রাখি কমন পাবা, ঠিক আছে। কারণ এটা অনেক দিন ধরে মানে স্বদেশ প্রেমের প্রতি একটা মানুষের এখন একটা যোগ তৈরি হয়েছে, ঠিক আছে। পোশাক শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প জানো রিসেন্টলি সুতা বা ইন্ডিয়ার ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে বাইরের দেশের সাথে, এবং বাংলাদেশ অন্যান্য দেশগুলোতে পোশাক খুব ভালো রপ্তানি করতেছে। সো এটা নিয়ে একটু ভালো করে পড়ে পড়বা। যদি মনে হয় যে না স্যার এটা পড়বো না, পোশাক শিল্পটা আসলে কেমন হয়ে যায়, ঠিক আছে, পড়ার দরকার নেই। দ্রব্যমূল্য পড়ো, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও তার প্রতিকার, এটা নিয়ে পড়ো, এটা নিয়ে অনেক কিছু লেখা যায়, ঠিক আছে। আমি আরেকটা সাজেশন করবো হচ্ছে মাদক, ঠিক আছে, মাদকাসক্তি। মাদকাসক্তি এটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমি এটা এখানে দিই নি, তোমরা যারা আসো একটু যদি দেখে নাও আমার জন্য মনে হয় ভালো হবে। বাংলাদেশের পর্যটন শিল্প, এটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পড়ো, আমাদের বোর্ডের জন্য না হলেও, ঢাকা বোর্ডের জন্য না হলেও অন্যান্য বোর্ডের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। দেখো এখানে যদি আমি এটাকে একটু অ্যানালাইসিস করি, 5, 9, 14, 15 এরকম একটু জোর বেজোর মিলাই ঝিলাই কিন্তু আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, আচ্ছা এটা দিয়েছি, 2বার দিয়ে ফেলছি, সরি। বাংলাদেশের পর্যটন, এখানে মাদকাসক্তি হবে, হ্যাঁ। এটাকে তোমরা একটু কেটে মাদকাসক্তি, মাদক ও মাদকাসক্তি, মাদকাসক্তি, ঠিক আছে। মাদকাসক্তি এই বিষয়টা কিন্তু এটা তোমরা ভালো করে পড়বা, ঠিক আছে। এটা এটা প্রতি বছরই আমাদের থাকে, আমরা এটা নিয়ে অনেক এটা নিয়ে হচ্ছে অনেক চর্চা হয়, অনেক কিছু হয়, অনেক জল্পনা কল্পনা, ঠিক আছে। এখানে অনেক মানে লেখালেখি হয়, তো এটা পড়বা। আর ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, ভাই এটা মিস করা যাবে না, এটা কোনোভাবে মিস করা যাবে না, কোনোভাবে মিস করা যাবে না। ছাত্র আন্দোলনের 21 মানে 36শে জুলাই নিয়ে কিন্তু তোমরা বহুত কিছু লিখতে পারবা, সো এটাকে মিস করবে না। জুলাইয়ের যে 36 দিনের যে ঘটনাবলী, এইগুলা কিন্তু তোমরা একটু চাইলে নেটে ঘাটাঘাটি করলে কিন্তু তোমরা পেয়ে যাবা, অথবা তোমরা যদি চাও চ্যাট জিপিটি যে জুলাই 36শে জুলাই সম্বন্ধে তুমি একটু লেখো, তাহলে কিন্তু সে প্রত্যেকটা পয়েন্ট হাইলাইট করে 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 লিখে দেবে, যেটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আজকে শেষ করি, আনাদার ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। আমাদের হচ্ছে গিয়ে ব্যাকরণ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ব্যাকরণের প্রত্যেকটা টপিক কোথায় কোথায় কোনগুলো তোমাদের জন্য